তোমরা নিশ্চয়ই নাম শুনছো নিষ্ক্রিয় মৌল, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, এগুলো সব নিষ্ক্রিয় মৌল। তো ওদের ইলেকট্রন বিন্যাস অনেক বেশি স্থিতিশীল। তো সকল পরমাণু চাই ওদের মতন ইলেকট্রন বিন্যাস লাভ করতে। তো এই সোডিয়াম চাবে কি স্থিতিশীলতা অর্জন করতে। এখন এই সোডিয়াম যদি স্থিতিশীলতা অর্জন করতে চাই, তাহলে এর ইলেকট্রন বিন্যাস হতে হবে এই নিষ্ক্রিয় মৌলের মতন। এখন এই সোডিয়াম কোন নিষ্ক্রিয় মৌলের মতন হওয়া এই সোডিয়ামের জন্য সহজ হবে? এই সোডিয়াম কিন্তু হিলিয়ামের মতন হতে পারবে না। যদি হিলিয়ামের মতন হতে হয়, তাহলে কিন্তু তার এই যে 8টা আর একটা 9টা ইলেকট্রন ত্যাগ করে ফেলতে হচ্ছে। একই সাথে 9টা ইলেকট্রন ত্যাগ করা পসিবল না, এত এনার্জি তুমি দিতে পারবে না। আবার যদি আর্গনের মতন ইলেকট্রন বিন্যাস লাভ করতে হয়, তাহলে কিন্তু এখানে আছে কয়টা? একটা, কিন্তু আর্গনের ক্ষমতা আছে কয়টা? 8টা। তাহলে একে আরো 7টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, এবং একই সাথে 7টা ইলেকট্রন গ্রহণ করাও কিন্তু পসিবল না। তাহলে এর কার ইলেকট্রন বিন্যাস লাভ করা সহজ হবে? এই নিয়নের মতো। যদি এই সোডিয়াম তার শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে বা ছেড়ে দেয়, তখন কিন্তু এই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে নিয়নের মতন। আর যখন এই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে নিয়নের মতন, তখনই এই সোডিয়াম কি হবে? স্থিতিশীলতা অর্জন করবে। আর এই ক্যাটায়ন তৈরি হয় তখনই যখন কেউ ইলেকট্রন ত্যাগ করে, তখন তৈরি হয় পজিটিভ চার্জ। যখন কেউ ইলেকট্রন গ্রহণ করে, তখন তৈরি হয় নেগেটিভ চার্জ। এই সোডিয়ামকে যদি স্থিতিশীল হতে হয়, তাহলে তার শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন কি করতে হচ্ছে? অপসারণ করতে হচ্ছে। মানে এখান থেকে একটা ইলেকট্রন কি করে দেবে? সে মাইনাস করে দেবে, ছেড়ে দেবে। একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় বা মাইনাস করে দেয়, তখন তৈরি হবে সোডিয়াম প্লাস। ইলেকট্রন যদি কেউ ত্যাগ করে, তাহলে তৈরি হয় পজিটিভ চার্জ। ইলেকট্রন যদি কেউ গ্রহণ করে, তাহলে তৈরি হয় নেগেটিভ চার্জ। এটা একদম মাথায় গেঁথে নাও বা লিখে নাও খাতায়। তো যেহেতু সোডিয়াম এখান থেকে ইলেকট্রন ত্যাগ করছে বা ইলেকট্রন অপসারণ করছে, তো সোডিয়াম তৈরি হবে কি? পজিটিভ চার্জ বা ধনাত্মক চার্জ। তো আমরা এইভাবে না লিখে কেমিস্ট্রি ইকুয়েশন গুলোকে সব ক্লাস আকারে লেখা হয়। তো এই মাইনাস ইলেকট্রনকে ওই পাশে নিয়ে গেলে তোমরা গাণিতিক রূপ জানো, এনএ, এই পাশে হচ্ছে এনএ প্লাস, আর ইলেকট্রন ওই পাশে চলে গেলে কি? প্লাস ইলেকট্রন। এই যে তোমার তৈরি হলো কি, এখানে যে তৈরি হলো সোডিয়াম প্লাস, আর এই সোডিয়াম প্লাসকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে ক্যাটায়ন। কেন ক্যাটায়ন বলছি? কারণ এখানে কি ধনাত্মক চার্জ বলে এটাকে আমরা ক্যাটায়ন বলছি। এখন অ্যানায়ন কিভাবে তৈরি হবে? চলো অ্যানায়ন কিভাবে তৈরি হবে সেটা আমরা দেখে আসি।